এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির নামাতে খুব পানি উঠেছে। তো এখানে কিছু গাছগাছালিও বোনা হয়েছে। তো এগুলো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো অবশ্যই আশা করব যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে থাকুন। আপনাদেরকে কিছু আপডেটও বলবো। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির নামাতে চলে এসেছি। তো এখানে হচ্ছে কিছু পুঁই শাক বোনা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, মাশাল্লাহ। তো হাতের পুঁই শাক এগুলো মানে খেতে অন্যরকম একটা স্বাদ। আর যেগুলো কিনে আমরা খাই সাধারণত সেগুলো কিন্তু তেমন স্বাদ লাগে না। ওগুলো হয়তো বা রান্না করলে নরম হয় না, সিদ্ধ হতে চায় না। আর এই যে দেখছেন যে এটা হচ্ছে অনেকে আমরা বেন্দি বলে থাকি, ঢেঁড়স বলে থাকি। আর কে কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে আমাদের একটা ছোট্ট পেঁপে গাছ, আর ভাতজার আমাদের দিকে নেই, তবে অল্প কম আছে। তো এই যে দুই একটা দেখতেই পাচ্ছেন। তো এই যে এটা হচ্ছে আমাদের তেঁতুল গাছ। আর এই যে আশেপাশে লতা পাতায় ভরা অনেক গাছগাছালি আছে। তো দেখতেই সুন্দরও লাগে, যেমন আবার অনেকে মানে ভয় পেয়ে থাকে। তো আমি যাই হোক একটু বিকালবেলায় আসলাম ঘুরতে, তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন ডাটা বোনা হয়েছে। তো তেমন একটা সুন্দর হয়নি, কিন্তু এটি কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আর এই যে আমাদের কলা গাছ কিছুদিন আগে একবার ঝড় হয়েছিল, তখন কিন্তু পড়ে গিয়েছিল কিছু। আর এখন হচ্ছে আপনার কিছু আবার ধরতেছে, আর কিছু ধরেছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক মানে গাছগাছালি দিয়ে অনেক ভরে গিয়েছে। আর এই যে লাউ গাছ দেখতে পাচ্ছেন। তো অনেক কিছুই মোটামুটি ভালোই একটা পরিবেশ, নিরিবিলি, একদম নিরিবিলি। একদম নিরিবিলি বলতে এখানে এসে আপনি যা খুশি তাই মানে যেমন ধরেন ভিডিও বানাতে পারছেন না তেমন মানে করা যায় আর কি। তো এখানে মূলত যখন আমি বাড়িতে দেখি যে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, তখন কিন্তু আমি নামাতে চলে আসি, এসে তখন নিরিবিলি পরিবেশে ভিডিওগুলো তৈরি করে থাকি। আমার কিন্তু একা থাকতে ভালোই লাগে, মানুষজনের সাথেও ভালো লাগে। না এমনটা বলবেন না যে মানুষ পছন্দ করি না, না মানুষ পছন্দ করি, কিন্তু মনে করেন যে এমন সময় তখন কিন্তু মানুষ থাকলে চলে না, কাজে থাকতে হয়। তো কাজ করতে হয়, যেহেতু ভিডিও বানাতে হয়, তখন এত চিল্লাফাল্লা ভালো লাগে না, তখনই কিন্তু আমি নামাতে চলে আসি ভিডিও করতে। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করে ফেলি আপনাদের জন্য, একটু কথাবার্তাও বলা হবে। তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। আর এই দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট ঢেঁড়স গাছে কিন্তু কিছু ঢেঁড়সও ধরেছে। আর এই যেখান থেকে কিন্তু আমরা কিছুটা মানে কিছু মনে করেন যে কিছু গাছ গোছালি যেমন ছাটা বলে এগুলো দিয়ে দিয়েছিলাম। তো সেগুলোর উপরেই পুঁই শাকগুলো উঠেছে। তো এগুলো দেখতে কিন্তু দারুণ, যেমন খেতেও কিন্তু দারুণ। আর এগুলো অবশ্যই আপনাদেরও খেতে অবশ্যই ভালো লাগে। তো কার কার কাছে এই মানে নিজের হাতে বোনা এই পুঁই শাক বা এমনিতেই আরও অনেক কিছু খেতে এগুলো কার কার কাছে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। আর এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, তো এটাও কিন্তু আমাদেরই গাছ। তো এখানে যখন আম ধরে থাকে অনেক আম, প্রচুর আম এবার ধরেছিল। তো মাশাল্লাহ যাই ধরেছিল ভালোই ধরেছিল। তো নিচে কিন্তু অনেক থাকে, ছোট বাচ্চারাও পেরে খেতে পারে। নিচের আমগুলো তো থাকেই না বাচ্চাদের জন্য, বা এমনিতেও মানুষ আসে জিরায়, আর তখনও কিন্তু পেরে নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিল আর পানি উঠে গেছে। নিচে পানি যখন চলে যায় সবাই কিন্তু গাছগাছালি বনে, যেমন ধান ক্ষেত বনে, আর অনেকে পাট শাক বনে, এরকম আর কি। তো দেখতেই পাচ্ছেন পানি উঠে গিয়েছে। তো এখান থেকে কিছুই চাষ করে খাওয়া যায়। আমার ভালোই লাগে, তখন পরিবেশটা দেখতে আরও সুন্দর হয় এখন থেকেও। আর এটা কোন নদী আপনি জানেন? এতক্ষণ যেই নদী দেখালাম আপনাদেরকে, যেই বিলটা দেখালাম, এটা কিন্তু মূলত আশুলিয়া তুরাগ নদীর এটাই কিন্তু এখানে আমাদের বাড়ির পেছনে পড়েছে। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখতে থাকুন। ধন্যবাদ। যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।